উত্তম কুমার 24শে জুলাই। 24 জুলাই 1980 বাংলা ছায়াছবি হয়ে গেল স্তব্ধ। আজ এই দিনে উত্তম মহাপ্রয়াণ, বন্ধ সকল ছায়াছবি প্রবন্ধ। যা শুরু হয়েছিল 40-এর দশকে, পরের পর তিনি হলেন হতাশ। কেউ যখন আর ডাকছেন না তাকে, চারিদিকে উল্টো বাতাস। এমপি স্টুডিও, বসু পরিবার, মজা করে 74.5 সনে তারই পরেতে অগ্নি পরীক্ষা। উত্তম কুমার গেঁথে গেলেন বাঙালি মনে। তরুণ কুমার ভাইটি আপন, মিলে গেলেন বাংলা সিনে দোহর। গানের ভাষায় কাকা পুলক ব্যানার্জি, হেমন্ত মান্না, শ্যামল, ছায়াছবি মোহর। তারপরে সবই ইতিহাস, সুচিত্রা উত্তম কথা। সেই পথ কভু আর শেষ হয়নি। ধুতি পাঞ্জাবিতে গোলাপ খুনের ব্যথা। কালো চশমা, সফল পরিচালক, মানিকবাবুও তাকে ডাকলেন। পাওয়ার ছিল অনেক রতন, বাংলা আজও তাকেই চেনেন। কেন মাত্র 54 বছরে ছেড়ে গেলেন আমাদের অ্যান্টনি? যামিনীতে আজও আপনিই নায়ক, শশী নয়, আপনি রবি ফিরিঙ্গি। অরুণ কুমার চ্যাটার্জি আপনি, বাঙালির মন জুড়ে বারে বার। আজও আপনি উল্টো রথে, মোদের উত্তম কুমার। And cut. আমি চেষ্টা করলাম আমার লেখা কবিতাটি উত্তম কুমার আপনাদের সাথে শেয়ার করলাম। আমার একটি বই বহুকাল আগে বেরিয়েছিল, কিছু কথা কিছু ব্যথা, তাতে আমার কবিতার একটি কালেকশন, তার থেকে এটা নিয়েছি। দেখুন, আমরা তো এই প্রজন্ম শুধু নয়, আমার আগের প্রজন্ম এবং আমাদের পরের প্রজন্ম সবাই মনে রাখবেন যে এক অদ্ভুত রকমের, what should I say, a tremendous attraction towards the matinee shows among all families of that time, only because of one single person. তিনি যার সাথেই কাজ করতেন, নায়িকা হিসেবে যেই থাকুক না কেন তার সাথে, গায়ক হিসেবে বহু মহামান্য ব্যক্তি তার গলায় গান গেয়েছেন। তো যিনিই থাকুন না কেন, সিনেমায় প্রথমবার যখন দেখানো হচ্ছে অভিনেতা উত্তম কুমার, সেই সিনেমা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হিট। হয়তো শুরুর দিকে কিছু বা মাঝের দিকে কিছু ততটা প্রচলিত নাও হয়ে থাকতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তিনি হিট। এবং যখন আলোচনা চলছিল যে তিনি সত্যিই খুব ভালো একজন নায়ক ইত্যাদি, তখন তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন যে না, তিনি সব রকমের চরিত্র করতে পারেন। কমেডি চরিত্রও করেছেন তিনি। সব থেকে যেটা আমার মনে পড়ে, বাঘবন্দি খেলা বা এখানে পিঞ্জর বা আরও কিছু সিনেমা, মানে যেখানে তিনি একটু অন্য রকমের অভিনয় করেছেন, বিশেষ করে ভিলেনের অভিনয় করেছেন, সেখানেও তিনি বুঝিয়ে দিয়েছেন যে অনবদ্য অভিনয়, এই নিষ্ঠা, এই ভালোবাসা সিনেমার প্রতি হয়তো আর আসবে না, বা আসলেও হয়তো তার মতন হবে না। যাই হোক, 24শে জুলাই প্রতি বছরই আসে, আমরা তাকে আলাদা করে একটু সেদিন মনে করি। আজকের দিনটা আপনাদের সবার ভালো কাটুক, কিন্তু আমরা ভুলবো না আমরা সেই মহানায়ককে, যিনি এক নতুন যুগের সূচনা করে গেছিলেন বাংলা সিনেমার হাত ধরে। আমার সশ্রদ্ধ প্রণাম এবং তার আপনার শান্তি কামনা।